টি-20 বিশ্বকাপের আগে খুব একটা ভালো প্রস্তুতি সারতে পারেনি বাংলাদেশ দল। প্রথমে বিশ্বকাপে অভিষেক হওয়া আমেরিকার বিপক্ষে সিরিজ হার, এরপর শনিবার ভারতের বিপক্ষে বড় ব্যবধানে হেরেছে টাইগাররা। যদিও প্রস্তুতি ম্যাচ ছিল, তবে 60 রানের ব্যবধান হারের পাশাপাশি টপ অর্ডার ব্যাটারদের ধারাবাহিক ব্যর্থতা আবারও ভিত নাড়িয়ে দিল। যদিও বিশ্বকাপে তাসকিন মুস্তাফিজের কল্যাণে ইতিবাচক কিছুর আশাই দেখছে অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। ভারতের বিপক্ষে ম্যাচ শেষে শান্ত জানিয়েছে পরিকল্পনা অনুযায়ী খেলতে না পারার কথা। ভারতের 182 রান তারায় টাইগাররা থেমেছে মাত্র 122 রানে। তবে শরীফুল ইসলাম ও রিশাদ হোসেনের বোলিং নিয়ে খুশি টাইগার অধিনায়ক। শরীফুল ও রিশাদ যেভাবে 2 ওভার বোলিং করেছে সেটা নিয়ে সত্যিই খুশি, কিন্তু আমরা ব্যাটিংয়ে ভালো করতে পারিনি। আশা করি বিশ্বকাপের মূল খেলায় স্পেশাল কিছু করব। প্রস্তুতিটা ভালো না হলেও বিশ্বকাপে বাংলাদেশ ভালো করবে বলেই বিশ্বাস শান্তর। আগে কি হয়েছে সেটা নিয়ে আমরা ভাবছি না, আমরা সবাই জানি আমাদের সামর্থ্য কতটা। আমাদের সাহসী হতে হবে এবং পরিকল্পনা বাস্তবায়ন করতে হবে। এদিকে শনিবারের ম্যাচটিতে বিশ্রামে ছিলেন বাংলাদেশের প্রধান 2 তারকা পেসার মুস্তাফিজুর রহমান ও তাসকিন আহমেদ। বিশ্বকাপের ম্যাচে 2 তারকা একাদশে ফেরা নিয়ে শান্তর ভাষ্য, তাসকিন ও মুস্তাফিজ আমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ। তারা দুজন যখন ফিরবে তখন ভিন্ন কিছু হবে। অন্যদিকে শান্ত যখন তাসকিন মুস্তাফিজকে নিয়ে আশা দেখছে, তখন চোটে কাতরাচ্ছে শরীফুল। ভারতের বিপক্ষে বোলিংয়ের সময় ফিরতি বল বাঁচাতে গিয়ে আঙুলে চোট পেয়েছেন তিনি, যার কারণে তার বাঁ হাতে 6টি সেলাই লেগেছে। এতে বিশ্বকাপের প্রথম ম্যাচে তাকে পাওয়া নিয়ে শঙ্কা রয়েছে। বাংলাদেশের বিশ্বকাপ মিশন শুরু হবে আগামী 8 জুন। ডালাসের ম্যাচটিতে তাদের প্রতিপক্ষ শ্রীলঙ্কা। প্রস্তুতি যেমনই হোক, বিশ্বকাপের চূড়ান্ত লড়াইয়ে ভালো কিছুর প্রত্যাশা শুরুতেই ধাক্কা খেল সাকিব শান্তরা।